আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সব ভালো আছেন। সো এখানে আমি মর্নিং টাইম ব্রেকফাস্ট করিয়া আর আইলাম লাঞ্চ এন্ড ডিনার বানানিত। সো বেসিক্যালি কারি রানলে অফকোর্স লাঞ্চ আর ডিনার আমরা খাই। অ্যান্ড হিয়ার আমি আজকে দুইটা তরকারি রানমু। দুইটা তরকারি মানে একটা কারি আর একটা ভাজি রানমু, মাছ দিয়ে আর আলু দিয়ে অ্যান্ড লেডি ফিঙ্গার, ঢেঁড়স, ভিন্ডি, whatever you call it, ওটার ভাজি করমু। সো এখানে আমি মাছ লাগিয়ে অলরেডি বিগ ফটো বয় দিছি, পেঁয়াজ জাস্ট ইউজুয়ালি টমেটো দিছি। আর আই ফিল লাইক টমেটো মাছের মাঝে মাছ দিয়ে আলু দিয়ে রানলে দিলে যে ডিফারেন্ট একটা টেস্ট হয়, যে মজা লাগে। অ্যান্ড এভরিথিং মশলা টসলা দিয়া মাছ দিলে মু দিয়ে আমি অলওয়েজ কিতা করি, মাছরে তোরার সময় ফ্রাই করি মশলার লগে। তার বাদে আমি আমার ভেজিটেবল এড করি, দ্যাট ওয়ে আই ফিল লাইক গন্ধ থাকে না মাছের মাঝে অ্যান্ড বেটার টেস্ট হয়। অ্যান্ড হোসাইডে দেখতে পারলে আমি অলরেডি ভাজি বয়াই দিছি, বিকজ আমি চাই আমাকে যত কুইকলি করতাম, বিকজ আমার বেবিজ দে গেভ মি রিয়েলি হার্ড টাইম টুডে। সো হার্ড টাইম বলতে মাই বেবি হি সিক, যে 1 year ওর ভ্যাকসিন দিছে দিয়া, অ্যান্ড তা ফুটছে আজকে 2 দিন ধরে যে বেমার। সো অলওয়েজ কুলো থাকতো স্যার। সো তার লাগে it was really hard to cook today. Anyway, back to the cooking. আমি ঢেঁড়স ভাজির মাঝে জাস্ট ইউজুয়াল মশলা দিছি আর অনিয়ন আর গার্লিকর কিউব একটা দিছি, অ্যান্ড একটা যে ভেজিটেবল স্টক আছে ওটা পয়লা ফুল স্টক দিলাম, বাট দেন আই রিয়েলাইজ আমি যে লবণ দিলেছি অলরেডি, যদি আস্তাটা দিই বেশি লবণ হয়ে যাব। সো দ্যাটস ওয়াই আমি আধা খান দিয়ে আর আধা খান হরাই দিছি। অ্যান্ড আই লাভ দিস ওয়ে, যে সময় আমি ঢেঁড়স ভাজি হরি যে মজা লাগে। আর গাইজ ভিডিও দেখতে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাইবা আমার ভিডিও খামালা হইল, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে আমার লগে থাকবা ইনশাল্লাহ থ্রু আউট মাই জার্নি। সো গাইজ মেহেন্দি দিছিলাম মাথার মাঝে, বেশি সময় রাখতে পারছি না, আবার বেবি লাগাইছে খান্দা চিকানি, সো করি লাইছি। আই ডোন্ট নো কত সময় থাকবো। খাবারি মেহেন্দি আমাজন তো আনাইছি, যে সুন্দর কালার, আই থিঙ্ক আরো বেশি কালার বইব আরো দিন বাদে। সো জাস্ট লাইক আধা ঘন্টা লাগান রাখছি হাতের মাঝে, অ্যান্ড আই লাভ দ্য কালার, যে মোলা লাগে এরকম। আই এম হোপফুল যে ডার্ক হইব আর একদিন বাদে। এন্ড আমি মেহেন্দি লাগানিতে আসলাম, সো আমার যাইনাই এখন হেও লাগাইতো মেহেন্দি লাগাই, এখন হাতের মাঝে বাক্কা সময় রাখছে, এখন ঘুমাইতে আছে। হ্যালো মিস্টার, হাই হাই, হাউ ইউ ডুইং? You don't like the smell of মেহেন্দি? হ্যাঁ। সো গাইজ কালকে যে মেহেন্দি দিছিলাম, যে নাইস কালার হয়েছে, বাট আনফর্চুনেটলি লাইক আমি ওয়াশ আপ করাত আসলাম, ডিশেস অ্যান্ড স্টাফ কুকিং করাত আসলাম। সো ও সাইডর ওয়েট বাবা, ও সাইডর মেহেন্দি একসারা গেছে গিয়ে কি। বাট এনিওয়ে যে নাইস কালার হয়েছে। লেট মি সি ইয়োর হ্যান্ড অ্যান্ড মাই বেবি's hand. Look at this, so cute, so nice. Yes, very nice. যে নাইস কালার হয়েছে। So guys, my bindi bhaji ready, and this is the what do you call it, fish with potato curry. Looks delicious. So guys, aজকে আমি ফার্স্ট টাইম বানাইমু মিষ্টি। সো আমার ঘরে দুধ আসলো অ্যারাউন্ড 1 লিটারের মতো, 1 লিটার তো তোরা কম আঁকি। সো গুণ নষ্ট হয়ে যাব আফটার 1 day। সো আমি হলাম আজকে আছে যখন সো বানাইলাই মিষ্টি। সো আমি অনলাইন তোরা 2-3টা রেসিপি দেখছি, দেখে স্টার্ট করলাম বানানি। এখানে দুধ বয়েল করে আনিছি, না বাদে আমি লেমন জুস অ্যাড করছি, অ্যারাউন্ড 2 tablespoon মতো অ্যাড করছি ফ্রেশ লেমন জুস। অ্যান্ড দেন বাদে এটা দুধ অলরেডি ফাটিয়ে সানা হয়ে গেছে। ওর বাদে আমি একটা বেসিক্যালি আমার কাছে মাসলিন ক্লোথ আসলো, সো আমি অন্য একটা হাতে ওয়াশ করি, ওটার মাঝে লইছি, লইয়া পানি বালা করে ড্রেন করছে করিয়া। অ্যান্ড ও মিক্সচার ওটা রাখি বালা করে ম্যাশ করিয়া নিমুগি আনটিল ইস লাইক তোরা সফট হয়ে যায় আর কি। অ্যান্ড যত সময় আমি মাছ করছি গাইজ ফর অ্যারাউন্ড লাইক 30-40 minutes, আমার আস্তা লাল হয়ে থাকছিল। অ্যান্ড বাদে আমি মধ্যে বল করিয়া নিমুগি, দেখতে পারটা কতটি বল হয়ে গেছে। অ্যান্ড মিন ওয়াইল আমি অলরেডি চুলার মাঝে পানি গরম দিলেইছি চিনি দিয়া, অ্যারাউন্ড লাইক 2 cup
চিনি দিছিলাম ও পানির মাঝে এন্ড একটা এলাইচি দিছি অলরেডি বয়েল উঠে গেছে বাট আই ফিল লাইক আমি টু মাচ মিঠা দিলেছি নেক্সট টাইম আরো তোরা কম মিঠাইতাম হইব এন্ড আই ফিল লাইক যে ছানার মিক্সচার আছে ওটার মাঝে কিছু ফ্লাওয়ার বা কিছু এর করতাম আসলাম এড করছি না দ্যাটস ওয়াই অতটা ফুলছে না আমার বেকিং পাউডার বা কিছু এড করতাম আসলাম নিয়ে নেক্সট টাইম লাগে ধর্ম and here আমি মিষ্টির বল যে আছে ওগুন সবটি দিলে এরা মাখলকে দিয়ে and then 2 to 3 minutes লাগে কুক করমু করা বাদে লিড দি করে দিলেমু and দেখতে পাচ্ছ অলরেডি লাইক পুরা বড় হওয়া স্টার্ট হয়ে গেছে বাট অত বড় হয় না যেটা কি ইউজুয়াল মিষ্টি হয় বাট it was fine and then গুড়িয়া দিয়ে আমি কুক করব for about 9 minutes কুক করিয়া and then চুলা অফ করিয়া রাখি দিমু until পুরা ঠান্ডা হয় and look at this is how it's looking as I said before it's not perfect but inshallah next time বানাইতে হইব আবার বানাই দেখতাম হইব কেমন হয় and this is the final result guys and দেখতে ভিডিও লাস্টে দিয়েছি আপনারা সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম